হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে মিডিয়ানের উপর একটা লেকচার দেব বা ক্লাস করব। এর আগে আমরা মিডিয়ান সম্পর্কে তোমাদেরকে বেশ কিছু কথা বলেছি এবং সেখানে আমরা ডিসক্রিট আনগ্রুপ ডাটা এবং ডিসক্রিট গ্রুপ ডাটার উপর কিছু মোবাইলের অঙ্ক করেছি এবং থিওরি সম্পর্কে আলাপ আলোচনা করেছি। মিডিয়ান চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা 100% শিওর থাকো পরীক্ষায় তোমাদের মিডিয়ান আসবেই, এবং মিডিয়ানের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের উপরে যে সমস্ত অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর আসার পসিবিলিটি সব থেকে বেশি। আজকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মিডিয়ান কি করে ক্যালকুলেশন করতে হয় সেটাই তোমাদেরকে বলছি। আমাদের এখানে একটা অঙ্ক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে ক্লাস ইন্টারভ্যাল 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 এবং 80 থেকে 90, এবং তাদের রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 10, 20, 40, 16, 8 and 6। এই ধরনের অঙ্ককে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মিডিয়ান আমরা কি করে ক্যালকুলেশন করব আজকে সেটাই তোমাদেরকে আমরা বলছি এবং অঙ্কটা করব। আমরা দেখো লিখেছি টেবিল ফর মিডিয়ান, যেমন লিখি টেবিল ফর এম, টেবিল ফর জিএম, টেবিল ফর এইচএম, ঠিক একই লেখা লিখেছি টেবিল ফর মিডিয়ান। মিডিয়ানের সিম্বল এক্স অ্যাঙ্গেল বলে প্রথম দুটো কলাম করবে, প্রশ্নপত্রে যা দেওয়া থাকবে সেটাই করবে। আমি ঠিক সেটাই করেছি। দেখো ক্লাস ইন্টারভ্যাল দেওয়া রয়েছে, প্রশ্নপত্রে যা দেওয়া রয়েছে আমি দেখে 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 সেগুলো লিখেছি। সেকেন্ড কলামটা করো, তাদের রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিগুলো যা দেওয়া রয়েছে সেটাই আমরা দেখে দেখে লিখে দেব। এ পর্যন্ত কোনো চিন্তার কারণ নেই, তোমরা প্রশ্নপত্র দেখে দেখে এই দুটো কলাম ভরে ফেলবে। এইবার আমরা মিডিয়ানের অঙ্ক স্টার্ট করতে চলেছি। মিডিয়ানের জন্য আমাদের পরবর্তী যা করণীয় দরকার সেটাই আমরা করব। তোমাদেরকে একটা কথাই আমি বলে দিই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে যে ক্লাস ইন্টারভ্যালটা দেয়া রয়েছে সেই ক্লাস ইন্টারভ্যালটাকে অবশ্যই ক্লাস বাউন্ডারিতে রূপান্তর করতে হবে। ক্লাস বাউন্ডারিতে রূপান্তর করে তারপরে অঙ্কের প্রসেসিং করতে হবে। বাউন্ডারি মানে কি, যে কোনো ক্লাসের আপার এবং পরবর্তী ক্লাসের লোয়ার এই দুটো যদি সেম থাকে তাহলেই বুঝবে সেটা বাউন্ডারিতে আছে। যদি সেম না থাকে তাহলে বুঝবে সেটা ক্লাস লিমিটে আছে। আমাদের যে অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো করে দেখো, 40 লোয়ার 40, 50 লোয়ার 50, 60 লোয়ার 60 একদম সেম আছে, অর্থাৎ অঙ্কটা আমাদের বাউন্ডারিতে দেওয়া আছে। বাউন্ডারিতে দেওয়া না থাকলে আমরা বাউন্ডারি করতাম। এরপরে তোমরা কিভাবে করবে অঙ্কটা, প্লেন একটা কলাম করো সি বি। সি মানে হচ্ছে ক্লাস, বি মানে বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি বলে একটা কলাম করো। কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেমন দেখাচ্ছি সেইভাবেই তোমরা মুভ করবে। প্রথমে যেটা রয়েছে সেটাকে লেখো। দেখো আমি লিখেছি 30। তারপর বাউন্ডারি ফর্মে এইভাবে ঘুরে যা আছে পরপর লিখে যাও, একদম ক্লাসের সোজাসুজি। অর্থাৎ আমি যে কথাটা বললাম একটু অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে যে তোমরা এইভাবে মুভ করো। 30, 40,
50, 60, 70, 80, 90। দেখো আমি তাই লিখেছি। এরপর পরবর্তী কলামটা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে। আমি সেটাকে সংক্ষেপেই লিখেছি সিএফ। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি প্রথমের দিকের লেকচারে তোমাদেরকে বলেছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ দু ধরনের হয়। একটা হচ্ছে সিএফ লেস দ্যান টাইপ, আর একটা হচ্ছে সিএফ গ্রেটার দ্যান টাইপ। তুমি সিএফ লেস দ্যান টাইপটা করবে। আমি সিম্বলে লিখেছি, ভাষায় লিখলে লিখবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ। দেখো লিখেছি সিএফ লেস দ্যান 0, তার মানে হচ্ছে সিএফ লেস দ্যান টাইপ। এটা কেমনভাবে করবে? এই যে ফিগারগুলো রেখেছো বা লিখেছো, এই ফিগারগুলো সোজাসুজি তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো লিখবে এবং অলওয়েজ স্টার্টিংটা করবে 0 দিয়ে। দেখো 30-এর সোজাসুজি আমি করেছি 0। প্রথম দিনে আমি বলেছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ডেভেলপ হয় মানে তৈরি হয় এই অরিজিনাল ফ্রিকোয়েন্সি থেকে। প্রথমেরটাতে তুমি একদম 0 দিয়ে স্টার্ট করো, এরপরে এই 0-র সাথে 10 যোগ করো, যেটা হবে সেটা পরের জায়গায় লেখো। 10-এর সাথে 20 যোগ করো, যা হবে, আমার এখানে 20 আছে, 30 হয়েছে, দেখো নেক্সট লিখেছি। 30-এর সাথে 40 যোগ করো, 40 আর 30 যোগ করে 70 লিখেছি। 70-এর সাথে 8 যোগ করো, 70-এর সাথে 16 যোগ করো, হচ্ছে 86। 86-এর সাথে 8 যোগ করো, হচ্ছে 94। 94-এর সাথে 6 যোগ করো, হচ্ছে 100। কিছুই নয়, 0 দিয়ে স্টার্ট করো, 0-র সাথে এটা যোগ করে পরের কলামে, তারপরেরটা যোগ পরে আর পরের স্টেপ ক্লাসে, তারপরেরটা পরের স্টেপে, তারপরেরটা পরের ক্লাসে, তারপরেরটা পরের ক্লাসে, এইভাবে যোগ করতে করতে বেরিয়ে যাও এবং দেখবে এখানে যোগফলটার রেজাল্ট যা আসছে এমনি ফ্রিকোয়েন্সি কলামটা যোগ করো নর্মালি, যদিও এটা আমাদের এই মুহূর্তে কাজে লাগবে না। যোগ করে দেখো 100 এসেছে, এখানেও 100 এসেছে। এটা যা আসবে এটাই ঠিক তাই আসবে। আমি বোঝাতে পেরেছি কি জানি না, খুব সহজ জিনিস। তাহলে আমি যেটা বললাম আর একবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি, ক্লাস ইন্টারভ্যালটাকে ক্লাস বাউন্ডারি ফর্মে এইভাবে ঘুরে ঘুরে পরপর লিখে দাও। আর ফ্রিকোয়েন্সি কলাম থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ তৈরি করো, 0 দিয়ে স্টার্ট করো, তারপর অরিজিনাল ফ্রিকোয়েন্সি যোগ করতে করতে বেরিয়ে যাও। আমি কিন্তু এখন যে মিডিয়ানের অঙ্কটা করছি এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মিডিয়ান কি করে ক্যালকুলেশন করব। 100% শিওর থাকো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। আমরা বহু অঙ্ক করব, তোমরা দেখবে। তাই সেইগুলো যাতে তোমাদের মিস না হয়, পরবর্তী ক্লাসগুলো যাতে মিস না হয়, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। আর যে সমস্ত লেকচারগুলো দিচ্ছি, বোঝাচ্ছি, তোমরা দেখো, শোনো, বোঝো। যদি কিছু অসুবিধা হয় তাহলে তো আমার আছে টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা আমাকে জানাও। টেলিগ্রাম গ্রুপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমি অঙ্কটা এবার প্রসেসিং করছি, তোমরা দেখো। এই অঙ্ক একাধিক মেথডে করা যায়। 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা বলে একটা আছে, তুমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো। 2 নম্বর হচ্ছে একটা
টেকনিক আছে স্ট্যাটিস্টিক্সে, ইন্টারপোলেশন। তুমি ইন্টারপোলেশন অ্যাপ্লাই করতে পারো। 3 নম্বর হচ্ছে ক্লাস 10-এ যা শিখেছ গ্র্যাফ, সেই গ্রাফিক্যাল সিস্টেমের মাধ্যমে করতে পারো। তা যাই হোক, আমরা আজকে প্রথমে সহজ যে সিস্টেমটা রয়েছে সেটাই করব। আমরা যে মেথডে করব মিডিয়ান ক্যালকুলেশন, মেথডটার নাম হচ্ছে সিম্পল ইন্টারপোলেশন, SIMPLE, INTERPOLATION, সিম্পল ইন্টারপোলেশন। আমি এই মেথডে কিভাবে মিডিয়ান ক্যালকুলেশন করতে হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের অঙ্কের ক্ষেত্রে, সেটাই তোমাদেরকে আজকে শেখাবো। তোমাদের এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যে ভ্যালুটা পেয়েছো সেটাকে আমরা n বলছি। আমার এই অঙ্কটাতে n মানে হচ্ছে 100। তুমি বা তোমরা n/2 কত বের করো, অর্থাৎ 100/2 মানে 50। আমার এই অঙ্কটাতে 50 এসেছে। তোমাদের পরীক্ষায় যে অঙ্ক দেবে সেখানে তুমি n/2 ক্যালকুলেশন করে ফিগারটাকে বের করো। এবার দেখো ওই ফিগারটা মানে এই 50টা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলামটা দেখতে পাচ্ছ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলামের কোথায় পড়ছে, মানে কত থেকে কোন গ্যাপটার মধ্যে পড়ছে। 50 দেখো 30 থেকে 40-এর মধ্যে পড়ছে। সেখানে এইরকম একটা অ্যারো দাও, n/2 লেখো, সমান চিহ্ন দিয়ে 50 লেখো। আবার বলছি, যে n এসেছে nটাকে 2 দিয়ে ভাগ করে যে ফিগারটা বের হবে, আমাদের এই অঙ্কে 50 বেরিয়েছে। 50টা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলামের কোন রেঞ্জের মধ্যে পড়ছে n/2 এর ফিগারটা, তার সোজাসুজি উল্টো দিকে একটা অ্যারো দিয়ে লেখো মিডিয়ান। এটা কেন করলাম, অর্থাৎ এটার মানে আমি এটাই বলতে চাইছি, জিরোর রেসপেক্টিভ ফিগার ক্লাস বাউন্ডারিতে আছে। জিরোর রেসপেক্টিভ ফিগার হচ্ছে 30, 10 তার রেসপেক্টিভ ফিগার 40, 30-র রেসপেক্টিভ ফিগার 50, 70-র রেসপেক্টিভ ফিগার 60, 86-এর রেসপেক্টিভ ফিগার 70, 94-এর রেসপেক্টিভ ফিগার 80 অ্যান্ড 100-এর রেসপেক্টিভ ফিগার 90। অর্থাৎ কিউমুলেটিভ কলামের প্রত্যেকটা ফিগারের রেসপেক্টিভ একটা ভ্যালু সিবি কলামে আছে। ঠিক একইভাবে এই n/2 মানে 50-র যে রেসপেক্টিভ ফিগারটা এখানে থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান। ওটা কিভাবে বের করব, আমরা সিম্পল ইন্টারপোলেশনের মাধ্যমে করব। এগুলো বের করার পর লিখবে বাই সিম্পল, SIMPLE, সিম্পল ইন্টারপোলেশন। কিভাবে করবে, এই মিডিয়ান থেকে বিয়োগ করবে এইটা, ঠিক তার উপরেরটা। তার মানে ফর্মুলা কি হলো, মিডিয়ান মাইনাস 50। আবার দেখো বলছি, মিডিয়ান থেকে বিয়োগ করো জাস্ট উপরের ক্লাস যে বাউন্ডারিটা রয়েছে, তারপর নিচে একটা লাইন টেনে দাও। নিচে করো, মিডিয়ানের নিচে যে ক্লাস বাউন্ডারিটা রয়েছে 60 থেকে বিয়োগ করো এইটা।
60 মাইনাস 50। দেখো বুঝতে পারলে কি না? মিডিয়ান মাইনাস 50 আমি দেখাচ্ছি, মিডিয়ান মাইনাস 50 বাই 60 মাইনাস 50। এদিকে যা করলাম এখানে সমান চিহ্ন দিয়ে লাইন টেনে সেম ফ্যাশনে একই জিনিস করো। মিডিয়ান মাইনাস 50 তার মানে n/2 মাইনাস 30, তার মানে 50 মাইনাস 30 বাই দেখো 60 মাইনাস 50, তার মানে এটা হবে 70 মাইনাস 30। বুঝতে পেরেছো? আবার বলছি, সিম্পল ইন্টারপোলেশনের এটাই টেকনিক। আসলে তোমাকে দেখতে হবে মিডিয়ানটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে। প্লেন পড়ছে এইটুকুর মধ্যে, আমি এক ব্লক করে দিলাম। এইটুকুর ভেতর থেকেই মিডিয়ান সিবি কলম থেকে বেরিয়ে আসবে। কিভাবে বেরোচ্ছে আর একবার আমি রিপিট করে দিচ্ছি। মিডিয়ান মাইনাস 50 বাই 60 মাইনাস 50 সমান 50 মাইনাস 30 বাই 70 মাইনাস 30। আমার অঙ্ক এখানে শেষ হয়ে গেছে মানে মিডিয়ানের সম্পর্কে যা কিছু বলা হয়ে গেছে। এটাকে প্লেন তোমরা সলভ করবে, ক্লাস 7 থেকে যা শিখেছ সলভ করে মিডিয়ানের ভ্যালু যা বের হবে সেটাই হবে এর উত্তর। আশা করি তোমরা করতে পারবে। তবুও এটা যেহেতু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের প্রথম অঙ্ক, আমি একটু করে দিচ্ছি। দেখো মিডিয়ান মাইনাস 50 ভাগ 10 সমান 20 ভাগ 40। মিডিয়ান একদম ধীরে ধীরে করো। মাইনাস 50 সমান 20 ভাগ 40 ইন্টু 10। কেটে দাও, নর্মালভাবে করবে। 4 দিয়ে কাটো 5। তার মানে মিডিয়ান মাইনাস 50 সমান 5। ধীরে ধীরে করো। মিডিয়ান সমান 5 প্লাস 50। মিডিয়ান সমান 55। দিস ইজ দ্য অ্যান্সার। আমার অঙ্ক এখানেই শেষ হয়ে গেছে। এরপরে এই জায়গাটা সলভ করবে। তোমরা যেভাবে সলভ করতে পারো সলভ করবে, সলভ করলেই মিডিয়ানের ভ্যালু চলে আসবে। একটা জিনিস লক্ষ্য করো, মিডিয়ানের ভ্যালু বের হয়েছে 55। সেই ফিগারটা 50 থেকে 60 এই রেঞ্জের মধ্যে থাকবে, কখনোই এই রেঞ্জের বাইরে যাবে না। যদি যায় তাহলে জানবে তোমার অঙ্ক ভুল হচ্ছে। তা 55 তো 50 থেকে 60-এর মধ্যেই হয়। দেখো এসেছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তবু বলছি, বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমাকে জানাবে।